মুসলিমদের বিপদে ফেলছে, হিন্দুদের বিপদে ফেলছে, আর সর্বত্র মিথ্যা কথা, মিথ্যা প্রচার। মন্দির তৈরি করলে কি একটা রাষ্ট্র বা একটা সমাজ ভালো হয়? ভালো করতে গেলে মানুষের শিক্ষা দরকার, এডুকেশন দরকার। হিন্দুরা কেন বিজেপিকে ভোট দেবে? আমি বিজেপিই করতাম এতদিন, 2024 সাল পর্যন্ত করেছি। বিজেপিকে কেন, কি হিন্দুদের জন্য বিজেপি কি করেছে? মূল উদ্দেশ্য ছিল মুসলমান অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমান ধরা হবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কথাটা কেউ বলছে না। আর এখন শুধুমাত্র যার ভোটাধিকার ছিল তাকে বিভিন্নভাবে জাস্টিফাই করা হচ্ছে। সে শঙ্করাচার্যের গায়ে হাত তুলেছে, এরপরে আমাদেরকে আর বিজেপিকে আমরা হিন্দুত্ববাদী দল বলতে রাজি নই। এসআইআর পরে রোহিঙ্গাদের কটা রোহিঙ্গা ধরা পড়েছিল জবাব দিতে হবে। নরেন্দ্র মোদী 3 লাখ টাকার চশমা পড়ছে, আর প্রতিদিন তার খাওয়া খরচের 50,000 টাকা করে, আর সাধারণ সাধু সন্তদের কোনো খাওয়া হয় না। আর সাধারণ খেটে খাওয়া মানুষদের 500 টাকা রোজ। 2 কোটি করে চাকরি দেওয়ার কথা ছিল প্রতি বছর, সেইটা ক কোটি লোককে দিয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করুক যে এই লোককে এই এত বছরে আমরা এত কোটি টাকা, এই এত কোটি লোককে আমরা চাকরি দিয়েছি। হিন্দুরা বিজেপি নেতাদের কাছে প্রশ্ন করুক যে ভাই তোমার নরেন্দ্র মোদী কি করেছে সনাতন ধর্ম রক্ষার জন্য। ধর্মের নেশা মানুষের চিরজীবন থাকে না। এখন হিন্দু সনাতনী সাধু তারাও কিন্তু বিজেপির বিরোধিতা করা শুরু করেছে, যে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না। বিজেপি কি করেছে? বিজেপির উন্নয়ন মানে মোদির উন্নয়ন, বিজেপির উন্নয়ন মানে শুভেন্দু অধিকারীর উন্নয়ন। উত্তরপ্রদেশের সাধু সন্ত বা তাদেরকেও, শঙ্করাচার্য তাকে এবং তার সহযোগীদেরকে মারা হচ্ছে, অপমান করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে বিভিন্ন জায়গায়। এবার গর্জে উঠলেন একজন সনাতনী সাধু, তিনি কি বলছেন দেখুন, একেবারে বিজেপিকে ধুয়ে দিলেন। তিনি বললেন যে আমিও বিজেপি করতাম। এই যে এসআইআর করা হলো, রোহিঙ্গা ধরা হবে, রোহিঙ্গা ধরা হবে, কোথায় রোহিঙ্গা, কতজন রোহিঙ্গা ধরা পড়েছে, তিনি এই প্রশ্ন তুলে দিলেন। এবং তার সঙ্গে তিনি যে গুরুত্বপূর্ণ কথাটি বললেন যে তিনি আর বিজেপিকে হিন্দুত্ববাদী দল হিসাবে মনে করেন না, তারা আলাদা করে নতুন দল গঠন করে পশ্চিমবাংলার বিধানসভায় লড়াই করতে পারে বলে কিন্তু তিনি জানালেন। অর্থাৎ শুধু মুসলমান, শুধু খ্রিস্টান, সংখ্যালঘু, সংখ্যা কম, দলিত শ্রেণীর মানুষ বিজেপির বিরোধিতা করছে এমনটা নয়। ভারতবর্ষের সাধারণ সাধু সন্ত থেকে শুরু করে হিন্দু ধর্মগুরু, হিন্দু পণ্ডিত থেকে শুরু করে শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, উকিল, ব্যারিস্টার থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের বুদ্ধিজীবী মানুষজন, শিক্ষিত মানুষজন যারা বুঝতে শিখেছে, যাদের নেশা কেটে গেছে ধর্মের নেশা, তারা কিন্তু বিজেপির বিরোধিতা করা শুরু করেছে, বিজেপিকে নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে। বিজেপি ধর্মের রাজনীতি, মানুষের শেষ করে দেওয়ার রাজনীতি নিয়ে কথা বলা শুরু করেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। রোহিঙ্গাদের নাম করে যেভাবে পশ্চিমবাংলার কোটি কোটি নাগরিক বাঙালিদেরকে তারা রাস্তায়, হিন্দু মুসলিম নির্বিশেষে তাদেরকে লাইনে দাঁড় করালো, জানিয়ে কিন্তু হিন্দু সমাজের মধ্যে চরম ক্ষোভ প্রকাশ হচ্ছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। সম্পূর্ণ ভিডিও দেখুন, প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন। এই যে আমরা দেখছি পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর নিয়ে রীতিমতো হেনস্থার শিকার হচ্ছে বাংলার মানুষ। কি এসআইআর নিয়ে আজ আর গত 2-3 মাস যাবৎ যেভাবে একটা প্রতিষ্ঠিত নাগরিকত্বটাকে ক্যান্সেল করে আমাদের কেন্দ্রীয় সরকার, তার স্বরাষ্ট্র দপ্তরের মদতপুষ্ট নির্বাচন কমিশন যেভাবে আমাদের বাঙালি তথা ভারতবর্ষের সমস্ত নাগরিকদেরকে যেভাবে বিব্রত করেছে, সেটা অত্যন্ত নজিরবিহীন এবং একটা দেশের ক্ষেত্রে এটা অত্যন্ত বিপজ্জনক। কারণ সাধারণ মানুষ তারা তাদের সমস্ত রুজি রোজগার বন্ধ করে সেই এসআইআরের হেয়ারিংয়ের পিছনে তাদের ছুটতে হচ্ছে। কোথায় কাগজ, কোথায় 14 গোষ্ঠীর কাগজ আছে, সেইগুলো খুঁজতে খুঁজতে তাদের মাথা খারাপ। কিন্তু আপনার এত চিন্তা কেন? কেননা বলা হয়েছিল তো এই এসআইআরে মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরা হবে, সেক্ষেত্রে আপনার কেন? আজ এটা তো সেই কথাটা এখন আর কেউ বলছে না, যে মূল উদ্দেশ্য ছিল মুসলমান অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমান ধরা হবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কথাটা কেউ বলছে না। আর এখন শুধুমাত্র যার ভোটাধিকার ছিল তাকে বিভিন্নভাবে জাস্টিফাই করা হচ্ছে সে প্রকৃত ভোটাধিকার আছে কি না। সে তার মধ্যে হিন্দুরা তো শুধু নয়, মানে মতুয়ারা প্রচুর পরিমাণে বিব্রত হয়ে রয়েছে, বিপর্যস্ত রয়েছে। এই আগামী 14 তারিখে যে এসআইআরের ফাইনাল লিস্ট বার হওয়ার কথা ছিল, যদি আগামী দিন ওই নামে ওখানে যদি নাম না বের হয়, সাধারণ পাবলিক মানে সেখানে মুসলিমরাও যেমন আছে, হিন্দুরাও থাকবে, সেই ক্ষেত্রে অত্যন্তভাবে
আমাদের সমাজ ব্যবস্থাটাকে মানে বিপর্যস্ত করে রাখবে। এবং আগামী দিনে আমি মনে করছি যে এই হিন্দুরা মতুয়ারা এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই ধরনের একটা বিপজ্জনক আইন বা নীতি তৈরি করার ক্ষেত্রে তারা আন্দোলন তৈরি করবে, এইটা আমি মনে করছি। বাংলায় তারা বলছে যে বাংলায় তারা ক্ষমতায় আসবে, বিজেপি সরকার বলছে। বাংলায় তারা ক্ষমতা আসবে কিসের কারণে আসবে? হিন্দুরা বিপদে রয়েছে। না রে, হিন্দুরা কেন বিজেপিকে ভোট দেবে? আপনিও তো হিন্দু, আপনি বিজেপি। আমি কেন আমি বিজেপিই করতাম এতদিন, 2024 সাল পর্যন্ত করেছি। বিজেপিকে কেন, কি হিন্দুদের জন্য বিজেপি কি করেছে? বিজেপি হিন্দুদের জন্য কি করেছে? আগে যারা বিজেপি করতে আপনার প্রত্যেকটি হিন্দুর কাছে আমার প্রশ্ন, আগে বিজেপির লোকেরা এলে যদি হিন্দুত্ববাদের প্রশ্ন নিয়ে যদি ভোট চায় তাদের কাছে আগে জিজ্ঞেস করবেন যে নরেন্দ্র মোদী গত 12 বছর কেন্দ্রে পাওয়ারে আছে, একছত্র অধিপতি হয়ে রয়েছে, লক্ষ লক্ষ আরএসএস কর্মী তাদের সঙ্গে রয়েছে, লক্ষ লক্ষ বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা তাদের সঙ্গে রয়েছে। তাহলে এত সমর্থন থাকার পরেও তারা এই সনাতন ধর্ম রক্ষার জন্য কি করেছে, আর ভারতবর্ষটাকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য বা র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য কোন কোন সাকসেসফুলি প্রজেক্ট তৈরি করেছে আমাদের তা প্রশ্নটা করুন। 1, 2 হচ্ছে প্রধান প্রশ্ন, হিন্দুরা প্রধান প্রশ্ন করুক যে তারা কি হিন্দুদের জন্য কি করেছে। মমতা ব্যানার্জির আমি সমর্থন করছি না, কিন্তু মমতা ব্যানার্জি তবুও তো দুর্গা পুজোয় টাকা দিয়েছে, 42,000 থেকে 43,000 পুজো কমিটিকে 1,10,000 টাকা করে লাস্ট ইয়ারে দিয়েছে। এটা তো আমাদের পূজার জন্য দিয়েছে, আমাদের পূজার কাজে লেগেছে। সেখানে যেখানে বিভিন্নভাবে করতো, রাস্তার ট্রাক দাঁড়িয়ে সব চাঁদা তুলতো, সেটা বন্ধ হয়ে গেছে। চাঁদার জুলুমটা পাড়ায় পাড়ায় চাঁদার জুলুমটা বন্ধ হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের অল্প হলেও আমাদের লাভ হয়েছে, সনাতন ধর্মের লাভ হয়েছে। বিজেপি নরেন্দ্র মোদী তো রাম মন্দির করে দিয়েছে। রাম মন্দির, মমতা ব্যানার্জি তো দীঘাতে জগন্নাথ ধাম করে দিয়েছেন। জগন্নাথ মন্দির বা ধাম যাই বলে দুটোই একই কথা, কোনো ওর মধ্যে পার্থক্য নেই। এটা নিয়ে যত রাজনীতি করুক, সেই মন্দিরটা তো করে দিয়েছে, তো অসুবিধা কী হয়েছে? মন্দির তৈরি করলে কি একটা রাষ্ট্র বা একটা সমাজ ভালো হয়? ভালো করতে গেলে মানুষের শিক্ষা দরকার, এডুকেশন দরকার, এথিক্যাল এডুকেশন দরকার। সেই এথিক্যাল এডুকেশনটা নরেন্দ্র মোদী কোথায় করেছে এবং তার শিষ্যরা জবাব দিক যে এথিক্যাল এডুকেশন কোথায় করেছে। আমি এথিক্যালের কথা বাদ দিচ্ছি, রামায়ণ মহাভারত নিয়ে ওরা বলে তো, রামায়ণ মহাভারত বেদের শিক্ষা কোথাও তারা করেছে? সেই জবাবটা তারা চাইছে না কেন? হিন্দুদের কাছে আমি প্রশ্ন করছি, হিন্দুরা বিজেপি নেতাদের কাছে প্রশ্ন করুক যে ভাই তোমার নরেন্দ্র মোদী কী করেছে সনাতন ধর্ম রক্ষার জন্য? আমাদের ধর্মচর্চার জন্য একটা টাকা দিয়েছে তাদের ফান্ডিং থেকে, আমাদের জন্ম নিয়ন্ত্রণ বিল করেছে, হিন্দু রাষ্ট্র ঘোষণা করেছে, গোমাতা রক্ষার জন্য হিন্দু রাষ্ট্র তারা করে দেবে বলেছে। কেন দেয়নি? দেয়নি কেন? এত বছর ধরে দেয়নি কেন? ও তো সেই টাকা ধার নেওয়ার মতন, আদায় করার মতন, কালকের দেবো, যেই চাইতে যায় বলে কালকের দেবো, তো সে কালকের আর আসবে না। কেন আপনি 15 লাখ টাকা পাননি? হ্যাঁ, 15 লাখ টাকা দিয়েছে, আমি 15 লাখের পরে যাচ্ছি। ভারতবর্ষ লুণ্ঠন করেছে সেটা আমি পরে যাচ্ছি, কিন্তু যখন ওরা ধর্ম নিয়ে ভোটটা চাইতে যাচ্ছে তাহলে ধার্মিকরা আগে প্রশ্ন করো যে ধর্ম রক্ষার জন্য তোমরা কি করেছো, সেই উত্তরটা তোমরা দাও আগে, তারপরে তোমাদের বিজেপিকে ভোট দেওয়া হবে। যদি ধর্মের কথা, এবারে যদি অর্থনীতির কথা বলা হয়, 15 লক্ষ শুধু টাকা নয়, 2 কোটি করে চাকরি দেওয়ার কথা ছিল প্রতি বছর, সেইটা কোটি লোককে দিয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করুক যে এই লোককে এই এত বছরে আমরা এত কোটি টাকা এই এত কোটি লোককে আমরা চাকরি দিয়েছি। আজকে আপনি শিয়ালদা রেলওয়েতে যাবেন, আপনি হাওড়াতে যাবেন, কটা বাঙালি লোক সেখানে চাকরি পেয়েছে, ওই রেল দপ্তরে কটা ব্যাংকে কটা বাঙালি লোক চাকরি পেয়েছে। এই বাঙালি গাম্বুজ এরা প্রশ্ন করতে পারে না যে বাঙালিরা কি যোগ্য নয়, রেলে চাকরি করার যোগ্য নয়? বাঙালিরা কি ব্যাংকে চাকরি করার যোগ্য নয়? তাহলে কেন বাংলাতে কেন বাঙালি ছেলেরা চাকরি পাবে না? কেন আমাদের প্রত্যেকটি ব্যাংকে যেতে হবে? বিহারি, হিন্দুস্তানি, তাদের হিন্দি কথা বলতে হচ্ছে, আমাদের লোকেরা বোঝে না। আমাদের কেন ব্যাংকেতে একটা 500 টাকা আমি জমা দিতে গেলে কেন আমার ইংরাজি বা হিন্দিতে ফর্ম ফিল আপ করতে হচ্ছে? এটা বাংলা হবে না কেন? আমি সেই প্রশ্নটা এই বাঙালি হিন্দুদের কাছে, গাম্বুজ হিন্দুদের কাছে আমি জানতে চাই, এই চটকদার হিন্দুদের কাছে আমি জানতে চাই। আচ্ছা, বিজেপি যেই ধর্ম নিয়ে রাজনীতি করছে, তাহলে আপনারা সাধু সন্ন্যাসী, হ্যাঁ, আপনারা ধর্ম প্রচার করবেন না রাজনীতিবিদরা ধর্ম? আমরা ধর্ম প্রচার করব, আমরা উন্নয়ন, এডুকেশন, ধর্মের এডুকেশন চাই। এডুকেশন ছাড়া ধর্ম রক্ষা হয় না, কোনো সমাজ রক্ষা হয় না। আমরা শিক্ষা চাই, বেদ উপনিষদের শিক্ষা চাই,
সেই শিক্ষার জন্য আন্দোলন করছি আমরা। বিজেপিও যে আরএসএস এর যে রাজনীতি করছে সেটা শিক্ষা হচ্ছে না। না, বিজেপি শুধুমাত্র তার বড় বড় বিল্ডিং করার রাজনীতি করছে। আজকের কেন বিজেপিকে ভোট দেবে? আজকের দিল্লিতে একটা ১,৫০০ বছরের মন্দির ভেঙে সেইখানে আরএসএসের সদর দপ্তরের পাশে, সদর দপ্তর তো একটা বিশাল বড় রাজপ্রাসাদ হয়েছে, 4টে রাজপ্রাসাদ জুড়লে যেমন হয় তেমন রাজপ্রাসাদ করেছে, তারপরেও গ্যারেজের জন্য মন্দির ভেঙেছে। সেই কৈফিয়ত হিন্দুরা নিচ্ছে না কেন? আজকের শঙ্করাচার্যদের গায়ে হাত তোলা হয়েছে কেন? সেই জবাবটা যদি হিন্দুর রক্তকণিকা থেকে যদি যাদের জন্ম, তারা বিজেপির বিরুদ্ধে এই আঙুল তুলে এই কথাটা বলবে, আর না হলে তারা হিন্দু নয়। বিজেপি সরকার কি তাহলে হিন্দুদেরই বিপদে ফেলছে? সবার বিপদে ফেলছে, শুধু হিন্দুদের নয়, মানব জাতির বিপদে ফেলছে, মুসলিমদের বিপদে ফেলছে, হিন্দুদের বিপদে ফেলছে। আর সর্বত্র মিথ্যা কথা, মিথ্যা প্রচার সর্বত্র। রাজনীতির হচ্ছে এজেন্ডা, ইস্যু হচ্ছে ধর্ম বিভাজন করো, বিভাজন করে মানে লড়াই লাগিয়ে দাও আর আমরা রাজত্ব করি। নরেন্দ্র মোদী ৩ লাখ টাকার চশমা পড়ছে আর প্রতিদিন তার খাওয়া খরচের ৫০,০০০ টাকা করে, আর সাধারণ সাধু সন্তদের কোনো খাওয়া হয় না, আর সাধারণ খেটে খাওয়া মানুষদের ৫০০ টাকা রোজ। হ্যাঁ, কেউ ২ লাখ টাকা ব্যাংকে ঋণ নিলে তার বাড়িতে সিবিআই পাঠাচ্ছে, আর ওরা আদানি আম্বানিদের ১২ লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করে দিয়েছে। কাটমানি খেয়ে তাহলে ঋণ মুকুব করেছে তো। হ্যাঁ, এই ১২ লক্ষ কোটি টাকাটা কত ট্রাক টাকা হয়, হিন্দুরা আগে বিচার করে নিজেরা চিন্তা করো, দেখুক যে বিজেপি দেশের জন্য ক্ষতিকারক না উপকারী। এরা ধর্মের শুধুমাত্র গেরুয়া পড়লে ধর্ম হয় নাকি? আগে নৈতিকতা কোথায়, সত্যবাদিতা কোথায়? সত্যতা নেই তো। বঙ্গ বিজেপি বলেছিল বাংলার বুকে ২ কোটি রোহিঙ্গা আছে, রোহিঙ্গা। আচ্ছা, আমি তো বারবার প্রত্যেকটি চ্যানেলে বলেছি, এসআইআর পরে রোহিঙ্গাদের কটা রোহিঙ্গা ধরা পড়েছিল জবাব দিতে হবে, নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে, স্বরাষ্ট্র দপ্তরকে জবাব দিতে হবে, শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। কেন রোহিঙ্গা ধরার নামে এই মানুষদেরকে বিব্রত করা হলো, বিপদে ফেলা হলো, তার জবাব দিতে হবে। এসআইআর হিয়ারিংয়ে তো রীতিমতো দেখা যাচ্ছে ভারতীয় নাগরিকরাই লাইনে দাঁড়াচ্ছে। তো সবাই দাঁড়াচ্ছে, তো সবাই দাঁড়াচ্ছে, এর জবাবটা বাঙালিরা নেবে। আগামী 2026-এ বাঙালিরা নেবে এবং আমরা সাধু সন্তরাও নেব, এর জবাবটা আমরা নেব। সাধু সন্তরাও বিজেপি জবাব নেবে? হ্যাঁ, অবশ্যই। আমাদের সাথে যে অনেক সাধু রয়েছে যারা শঙ্করাচার্যকে ভালোবাসে, শঙ্করাচার্যের শ্রদ্ধা করে, শঙ্করাচার্যের গায়ে হাত তুলেছে। এরপরে আমাদেরকে আর বিজেপিকে আমরা হিন্দুত্ববাদী দল বলতে রাজি নই।